যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে থামছে না ইসরায়েলের বিমান ও ড্রোন হামলা। ২০ জুন দেশটির বিভিন্ন এলাকায় হামলায় নিহত হয়েছেন অন্তত ৩২ জন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। তবে লেবাননে চলমান হামলার কারণে এই আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইরান জানিয়েছে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত ছাড়া শান্তি আলোচনা এগিয়ে নেওয়া অসম্ভব। লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। একই এলাকায় কাফর রেমান গ্রামে আরেক হামলায় এক লেবাননি সেনা সদস্য নিহত হন। ইসরায়েলি হামলায় সেনা সদস্য নিহত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করতেই ইসরায়েল ধারাবাহিক হামলা চালাচ্ছে। দক্ষিণের টায়ার শহরের বারিশ গ্রামে একটি পরিবারের ৪ সদস্য, বাবা, মা ও তাদের ২ সন্তান এই হামলায় প্রাণ হারান। পশ্চিম বেকা অঞ্চলে শোহ মোড়ে একটি বাড়িতে বিমান হামলায় ৪ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। এছাড়া সিডন জেলার কানারি এলাকায় হামলায় অন্তত ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৯ জন নতুন করে যুদ্ধবিরতির ঘোষণার পর থেকেই দেশটিতে ইসরায়েলি হামলায় ৮৩ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪,০৫৭ জন নিহত এবং ১২,১২১ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। ২০ জুন মধ্যরাতের পর থেকে দক্ষিণ লেবাননে অন্তত ১০০টি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এইসব হামলায় অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এতে চলমান শান্তি উদ্যোগ বড় ধরনের ঝুঁকি মুখে পড়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, নাবাতিহ এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের অবস্থান লক্ষ্য করে ৫০টিরও বেশি রকেট ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই সংঘর্ষে এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ অনেকটাই লেবাননের পরিস্থিতির উপর নির্ভর করছে। কারণ সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে লেবাননের যুদ্ধ বন্ধ রাখাকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক এবং ওয়াশিংটনে সম্ভাব্য ইসরায়েল লেবানন আলোচনা, দুই ক্ষেত্রেই লেবাননের চলমান সংঘাত এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।